26-এ শেকড় কিভাবে কাটতে হয় সেটা আইএসএফ ভালো রকম জানে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝিয়ে দেবে। আইএসএফের ঝান্ডা নিয়ে ইনকালাব জিন্দাবাদ বলবে না তো, যত আইএসএফ নওশাদ সিদ্দিকী কাট খাবে আইএসএফ তত বাড়বে। ওদিকে তৃণমূলের নেতারা বলছে যে 2021 সালে ভাঙড়ে একটি গাছ গজিয়েছে, 26-এ হয়তো সেই গাছের শেকড় থেকেই তারা কেটে ফেলবেন এমন হুঙ্কার দিচ্ছেন। কি বলবে সেই ক্ষেত্রে? ভাঙড় যেতে আবার সহজ হবে? শুনুন, গাছ তো গজিয়েছে 2021-এ, দেখতে দেখতে বর্তমান 2025, 5 বছর শেষ হতে চলেছে। ব্যাপারটা হলো গাছ কেটে দেওয়ার জন্য ওরা অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসছিল, কিন্তু আইএসএফের যে শেকড় শুধু ভাঙড়ে আর সীমাবদ্ধ নেই, ভাঙড়ের বাইরেও চলে গিয়েছে এবং ভাঙড় বিধানসভার প্রত্যেকটা আপামর নাগরিকের মানুষের মনে শেকড় ঢুকে নিয়েছে। কজনের শেকড় কাটবে? শেকড় ওদের অলরেডি কেটে গিয়েছে, তাই ওনারা উলফাল কথাবার্তা বলছে। আগামী 26-এ শেকড় কিভাবে কাটতে হয় সেটা আইএসএফ ভালো রকম জানে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝিয়ে দেবে। গতকালকে নওশাদ সিদ্দিকী একটি জনসভায় যাওয়ার কেন্দ্র করে কিছু মহিলারা একেবারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন। তাহলে কি কালকের প্রতিশোধ নিলেন নওশাদ সিদ্দিকীর উপর দিয়ে? শুনুন, ওগুলো তো তৃণমূলের যারা আছে স্থানীয়, তাদের সাজানো গেম। ওই সমস্ত বাড়ির মহিলাদেরকে কালো পতাকা দেখিয়ে নওশাদ সিদ্দিকীর বিক্ষোভ। ভাবতে হবে, আমরা এর আগে অন্যান্য নেতাদের বিক্ষোভের মুখে পড়তে দেখেছি। তারা বিক্ষোভ যখন দেখায় এলাকার মানুষ, তারা জুতো, বিশ্রী ভাষায় গালাগালি, পুলিশ দিয়ে লাঠিচার্জ করানো। কিন্তু আমাদের বিধায়কের দৃশ্য দেখে আমরা অবাক। তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এলাকার মায়েরা বোনেরা যখন এরকম বিক্ষোভ দেখায়, এমন তো অবস্থায় নওশাদ ভাই নিজে কাঁচ লাভিয়ে তাদের সঙ্গে কথা বললেন। এলাকার মানুষের সার্বিক থাকতে পারে, কিন্তু ওনাদের যে মূলত দাবিটা ছিল, ক্ষোভটা ছিল, সেটা হলো ওই এলাকায় নাকি হিরোইন, গাঁজা, এই সমস্ত মাদক, এই সমস্ত কারবারের সঙ্গে অধিকাংশ পরিবারের যারা তারা যুক্ত। তার নওশাদ সিদ্দিকীর নতুন দল, ওনারা বলে নওশাদ সিদ্দিকীর পার্টির কেউ নেই, ভাঙড় ছাড়া অন্য কোথাও কিছু নেই। তাহলে এতটা ভয় পাচ্ছে কেন? আর এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত অনৈতিক কাজ রোখার দায়িত্ব কার? শাসকের। প্রশাসন কাদের কথায় চলে? তৃণমূলের মদতে চলে। তাহলে এই সমস্ত কাজ হচ্ছে কেন? নওশাদ সিদ্দিকী তো কাল রাজনীতি সভা করতে যায়নি, তিনি তো যাচ্ছিলেন বর্তমান সময় এসআইআর নিয়ে রাজ্যের মানুষ যেভাবে বিপদের মধ্যে আছে, হতাশের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে, বিধায়ক হিসাবে নৈতিক দায়িত্ব এই সময় সাধারণ মানুষের পাশে থাকা, এসআইআর নিয়ে যে সমস্ত রাজনৈতিক কারণে রাজনীতি করছে সাধারণ মানুষকে বোঝানো, সৎ পরামর্শ দেওয়া, তাদের সাহস জমানো, সেই কাজ করতে যাচ্ছিল। আসলে ব্যাপারটা হলো ওই সমস্ত এলাকায় একের পর এক মানুষ আইএসএফের দিকে আসছে, নওশাদ সিদ্দিকীর আদর্শই তারা আপ্লুত, তাই তারা জনহীন হয়ে পড়ছে। তাই ওই সমস্ত মেয়েদের দিয়ে ওই সমস্ত নোংরামো করতে চেয়েছিল, কিন্তু যথেষ্ট তারা যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারাও অনেকটাই, আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, তারাও অনেকটাই ভাইজানের সঙ্গে কথা বললো এবং তারা অনেকটা খুশি। আমার তো মনে হচ্ছে, ধারণা হচ্ছে, কালকের পর থেকে তারাই আগামী দিনে আইএসএফের ঝান্ডা নিয়ে ইনকালাব জিন্দাবাদ বলবে না তো, যত আইএসএফ নওশাদ সিদ্দিকী কাট খাবে আইএসএফ তত বাড়বে। এবং সেই ভুল বোঝার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। একেবারে দায়টা নওশাদ সিদ্দিকীর উপরে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী দায়টা নেবে কি জানি? নওশাদ সিদ্দিকী কি কেন্দ্র সরকারের প্রতিনিধি না রাজ্য সরকারের প্রতিনিধি? এই যে আপনার এসআইআর, অর্থাৎ এসআইআর ফর্ম বা এসআইআর এর পক্ষে বিজেপি সভা করেছে, বিজেপি কেন্দ্র সরকার করেছে। রাজ্য সরকার চাইলে তো কেরল সরকারের মতো রাজ্য সরকার আটকে দিতে পারত, কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, যারা কেন্দ্র সরকার এসআইআর এর পক্ষে, রাজ্য সরকার নাটক করেছিল। পরবর্তীতে দেখতে পেলাম রাজ্য সরকার এই রাজ্যই এসআইআর করতে সক্ষম হলো এবং কেন্দ্র সরকারের সক্ষম হলো, রাজ্য সরকার মদত দিয়েছে। আর যিনি এসআইআর নিয়ে বলছেন, এসআইআর নিয়ে নওশাদ ভাই কী বলেছে? নওশাদ ভাই কী এমন বাজে কথা বলেছে? নওশাদ ভাইয়ের কথা দায় নিতে হবে। নওশাদ ভাই এমন কি কথা বলেছে? নওশাদ ভাই উনি অলরেডি অনেক আগে থেকে এসআইআর এর বিরুদ্ধে তিনি রাস্তায় নেমেছে, বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন পদমিছিলের মাধ্যমে তিনি প্রতিবাদ করেছে এসআইআর প্রত্যাহার করতে হবে,
এসআইআর নিয়ে কোনো রকম নোংরামো করা যাবে না। এসআইআর নিয়ে মানুষকে খেতে পাচ্ছে না, মানুষ বর্তমান সময়ে মানুষ কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, শিক্ষায় জুট চুরি, হ্যাঁ, রেশনে জোট চুরি, বালি গরুচুরি ইত্যাদি বিভিন্ন রাজ্যের দুর্নীতি। এই সময় কেন মানুষকে এই সমস্ত করানো হচ্ছে? আমরা এই সমস্ত রাজনীতি করার জন্য নওশাদ সিদ্দিকী ঢেলে ফেলে দিচ্ছেন, কিন্তু নওশাদ সিদ্দিকীকে উনি বলতে পারেন, কিন্তু মানুষ ওনার কথা কেউ খাবে না, মানুষ ওনার কথা কেউ গ্রাহ্য করবে না। রাজনীতি করতে এসেছিল, রাজনীতি করে চলে গিয়েছে, যে মানুষ বুঝে গিয়েছে কতটা ওনারা ভুয়ার আবেগ থেকে নিয়ে রাজনীতি করে। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে কোনো মানুষের রাজনীতি নিয়ে আমরা রাজনীতি করিনি, এবং সমস্ত কিছু দুর্ঘটনায় হলো আমাদের কাছে শোকাতো, আমাদের কাছে